হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে দেবাদিদেব শিব উদ্ধার নামক অংশটি পড়ব। একজন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত হওয়ায় মহারাজ পরীক্ষিত ছিলেন মুক্ত পুরুষ। তবু আরও পরিষ্কার হওয়ার জন্য তিনি শুকদেব গোস্বামীকে নানা প্রশ্ন করেছেন। পূর্বের অধ্যায়ে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন বেদের লক্ষ্য কী। সনন্দন থেকে শুরু করে নারায়ণ ঋষি, নারদ, ব্যাসদেব এবং তারপর স্বয়ং নিজের গুরু পরম্পরা বর্ণনা করে শুকদেব গোস্বামী এই বিষয়টি বিশ্লেষণ করলেন। কৃষ্ণ ভক্তি হচ্ছে বেদের অন্তিম লক্ষ্য, এই ছিল তার সিদ্ধান্ত। একজন নবীন ভক্ত প্রশ্ন করতে পারে, ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়াই যদি বেদের সিদ্ধান্ত হয় বা মানব জীবনের লক্ষ্য হয়, তাহলে বৈষ্ণবদের বৈষয়িক উন্নতি দেখা যায় না, অথচ শৈবদের খুবই ঐশ্বর্যশালী দেখা যায় কেন? এই বিষয়ে বিশ্লেষণ করার জন্য মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় শুকদেব গোস্বামী, মানব, অসুর বা দেবতা সমাজ যারা মহাদেব শিবের উপাসনায় নিযুক্ত, তাদের সকলেই সাধারণত অতীব ঐশ্বর্যশালী দেখা যায়। যদিও মহাদেব শিব এক দরিদ্র কৃষ্ট ব্যক্তির মতো জীবনযাপন করেন, পক্ষান্তরে লক্ষ্মীপতি নারায়ণের উপাসকদের তেমন সমৃদ্ধশালী হতে দেখা যায় না। এমনকি কখনো কখনো তাদের প্রায় নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতে দেখা যায়। বৃক্ষতলে বা তুষারাবৃত হিমালয় পর্বতে মহাদেব শিব বসবাস করেন। নিজের জন্য তিনি একটি গৃহ পর্যন্ত নির্মাণ করেন না। তবু শৈবরা সকলেই অতীব ধনবান। এই জড়জগতেই হোক বা বৈকুণ্ঠেই হোক, ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বিপুল ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন করেন, কিন্তু তার ভক্ত বৈষ্ণবদের দারিদ্র প্রপীড়িত বলে মনে হয়। কেন এরকম হয়? মহারাজ পরীক্ষিতের প্রশ্নটি তার অতীব বুদ্ধিমত্তার পরিচায়ক। দুরকম উপাসক আছে, মহাদেব বা শিবের উপাসক এবং ভগবান বিষ্ণুর উপাসক, আর এই দুই শ্রেণীর মধ্যে সর্বদাই মতভেদ চলছে। আজও ভারতে এই দুই শ্রেণীর উপাসকেরা একে অপরের সমালোচনা করে। বিশেষত দক্ষিণ ভারতে রামানুচার্য ও শঙ্করাচার্যের অনুগামীদের মধ্যে বৈদিক সিদ্ধান্ত জানার উদ্দেশ্যে মাঝে মাঝে শাস্ত্রবিচার হয়। এই শাস্ত্র আলোচনায় সাধারণত রামানুজাচার্যের অনুগামীরাই বিজয়ী হন। এই প্রশ্ন জিজ্ঞেস করে মহারাজ পরীক্ষিত শুকদেবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা শুনতে চান। মহাদেব শিব একজন দীন দরিদ্রের মতো জীবনযাপন করেন, যদিও তার উপাসকদের অতীব ঐশ্বর্যশালী মনে হয়, আর ভগবান কৃষ্ণ বা বিষ্ণু সবসময় ঐশ্বর্যে পরিপূর্ণ, অথচ তার ভক্তদের সবসময় দারিদ্র প্রপীড়িত বলে মনে হয়। বুদ্ধিমান ব্যক্তির কাছে এই অবস্থা পরস্পর বিরোধী ও বিভ্রান্তকারী বলে মনে হতে পারে। শুকদেব গোস্বামী শিব পূজা ও বিষ্ণু পূজার মধ্যে আপাত বিরোধ সম্বন্ধে মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করেন। দুর্গা দেবী হচ্ছেন জরা প্রকৃতির প্রতীক এবং দেবাদিদেব শিব হচ্ছেন তার পতি। জরা প্রকৃতির সত্ত্ব, রজ ও তম নামে তিন গুণের মাধ্যমে প্রকাশিত হয় এবং এই জন্য দেবাদিদেব শিব হচ্ছেন এই তিন গুণের অধীশ্বর। মায়াবদ্ধ জীবকুলের কল্যাণের উদ্দেশ্যে দেবাদিদেব শিব এই গুণগুলি সঙ্গ করলেও তিনি তাদের পরিচায়ক, তাই ওই গুণগুলি দ্বারা প্রভাবিত হন না। মায়াবদ্ধ জীব ওই তিন গুণ দ্বারা প্রভাবিত হয়। যেহেতু দেবাদিদেব শিব তাদের প্রভু, তাই তিনি গুণ দ্বারা প্রভাবিত হন না। বিভিন্ন দেবতা উপাসনা ও ভগবান বিষ্ণুর উপাসনার ফল সাধারণত অল্পবুদ্ধি সম্পন্ন লোকের মতে এক হলেও শ্রীল শুকদেব গোস্বামীর বিবরণ অনুযায়ী তা এক নয় বলে আমরা শিক্ষা পাচ্ছি। শুকদেব গোস্বামী স্পষ্টতই উল্লেখ করেছেন যে দেবাদিদেব শিবের উপাসনা করে এক ফল প্রাপ্তি হয় আর ভগবান বিষ্ণুর উপাসনা করে অন্য এক ফল লাভ হয়। ভগবদ গীতাতেও এই কথা প্রতিপন্ন হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন দেবতার উপাসনা করা হলে ওই দেবতাদের কাছ থেকে উপাসকরা অভীষ্ট ফল পায়। সেরকম জরা প্রকৃতির উপাসকরা ওই রকম কাজের উপযুক্ত ফল পায় আর পিতৃ উপাসকরাও তাদের অনুরূপ ফল লাভ করে। কিন্তু ভগবত ভজনকারী কৃষ্ণ বা বিষ্ণুর উপাসকরা কৃষ্ণলোক বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। দেবাদিদেব শিব, লোকপতি ব্রহ্মা বা অন্য দেবতাদের উপাসকরা কখনো দিব্য লোক বা পরব্রহ্ম লাভ করতে পারে না। এই জড় জগৎ ত্রিগুণময়ী জরা প্রকৃতি থেকে উৎপন্ন হওয়ায় বৈচিত্র্যময় সকল প্রকাশই ওই তিন গুণ থেকে উদ্ভূত। জড় বিজ্ঞানের সাহায্যে জড় সভ্যতা বহু যন্ত্র ও আরামপ্রদ জীবন সৃষ্টি করেছে, তবু এগুলি জড়া প্রকৃতির তিনটি গুণের বৈচিত্র্যময় সংযোগের ফল। শিব ভক্তরা জড়জাগতিক বহু সুযোগ সুবিধা প্রাপ্ত হলেও আমাদের জানা উচিত যে তারা শুধু গুণগত দ্রব্য সংগ্রহ করছে।
এই 3টি গুণ আবার 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় ও 5টি কর্মেন্দ্রিয়, মন ও 5টি উপাদান, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই 16 ভাগে বিভক্ত। এই 16টি উপাদান ত্রিগুণের অতিরিক্ত বিস্তার। জড় ঐশ্বর্য বা জড় সুখের অর্থই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, বিশেষত উপস্থ জিহ্বা ও মনে তৃপ্তি। শুধু উপস্থ এবং জিহ্বার তৃপ্তির উদ্দেশ্যে বহু উপভোগ্য দ্রব্য আমরা মানসিক ক্রিয়া দ্বারা তৈরি করি। উপস্থ ও জিহ্বার তৃপ্তির মাত্রা দিয়ে বা পক্ষান্তরে বলা যায় উপাদেয় খাদ্য দ্বারা কিভাবে নিজ খুঁতখুঁতে রুচির তৃপ্তি করা যায়, কিভাবে নিজ যৌন ভোগ শক্তির চমৎকার উপযোগ করা যায়, তা হচ্ছে এই জড়জগতে একজনের ঐশ্বর্যের পরিমাপক। জিহ্বা ও উপস্থিত তৃপ্তি এই দুটি ভোগপর সুখ লাভের উদ্দেশ্যে মানসিক কল্পনার মাধ্যমে জড় সভ্যতার অগ্রগতির জন্য ভোগ দ্রব্য সৃষ্টি অপরিহার্য। শিবভক্তরা এত ঐশ্বর্যশালী কেন? সুখদেবের প্রতি মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নের উত্তর এখানে রয়েছে। শৈবরা শুধু জড়জাগতিক বৈশিষ্ট্যেই ধনবান। বস্তুত এইরকম তথাকথিত উন্নতি, এগুলি আদৌ উন্নতি নয়, পক্ষান্তরে এগুলিকে বরং অধোগতি বা অবনতি বলা যেতে পারে। সিদ্ধান্ত এই যে দেবাদিদেব শিব এই 3 গুণের প্রভু হওয়ায় ইন্দ্রিয়ভোগের উদ্দেশ্যে 3 গুণের সংযোগে প্রস্তুত দ্রব্যই শৈবদের দেওয়া হয়েছে। ভগবদ্গীতায় কৃষ্ণ আমাদের গুণাতীত হতে উপদেশ দিয়েছেন। গুণাতীত হওয়াই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। গুণাতীত না হলে ভববন্ধন মোচন হবে না। পক্ষান্তরে বলা যায় দেবাদিদেব শিবের কৃপায় প্রাপ্ত হয়ে ধন ঐশ্বর্য বস্তুত তা মায়াবদ্ধ জীবের মঙ্গলজনক বা কল্যাণকর নয়। শুকদেব গোস্বামী আরও বললেন, পরমেশ্বর ভগবান শ্রী হরি জড় গুণের অতীত। ভগবদ্গীতায় উল্লেখ আছে ভগবানের শরণাগত ভক্ত ত্রিগুণময়ী জড়া প্রকৃতির প্রভাব অতিক্রম করেন। হরিভক্তরা জড় গুণের প্রভাবমুক্ত হওয়ায় স্বয়ং ভগবান অবশ্যই গুণাতীত। এই জন্য শ্রীমদ্ ভগবতে হরি বা কৃষ্ণকে আদি পুরুষোত্তম বলে অভিহিত করা হয়েছে। অন্তরঙ্গা প্রকৃতি ও বহিরঙ্গা প্রকৃতি নামে ভগবান শ্রী হরির 2টি শক্তি রয়েছে। কৃষ্ণ এই 2 প্রকৃতিরই অধীশ্বর। কৃষ্ণ হচ্ছেন সর্বদৃক। তিনি অন্তরঙ্গা ও বহিরঙ্গা প্রকৃতির সকল কাজে তত্ত্বাবধান করেন। কৃষ্ণকে অন্তিম উপদেষ্টা অর্থাৎ উপদ্রষ্ট বলেও বর্ণনা করা হয়েছে। অন্তিম উপদেষ্টা হওয়ায় যারা উপদেষ্টার নির্দেশ পালন করে সেই দেবতাদেরও তিনি অধীশ্বর, প্রভু ও ঈশ্বর। এই জন্যই ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভগবতের বর্ণনা অনুযায়ী কেউ যদি ভগবানের নির্দেশ অনুসরণ করে তবে সে ধীরে ধীরে জড়গুণের অতীত নির্গুণ স্তর লাভ করতে পারে। নির্গুণ হওয়ার অর্থ হচ্ছে জড় বৈভব শূন্য হওয়া। কেননা আগেই আমরা ব্যাখ্যা করেছি জড় বৈভবের অর্থ হচ্ছে ত্রিগুণময়ী কর্ম ও ফলের বৃদ্ধিকরণ। জড় বৈভবে মদমত্ত হওয়ার পরিবর্তে পরমেশ্বর ভগবান শ্রী হরির উপাসনার মাধ্যমে যে কেউ কৃষ্ণ ভাবনায় পরতত্ত্ব জ্ঞানে সমৃদ্ধ হতে পারে। নির্গুণ হওয়ার অর্থ শাশ্বত শান্তি, অভয়, ধর্ম, জ্ঞান ও বৈরাগ্য লাভ। এইগুলি হচ্ছে সংসার কলুষতা থেকে মুক্তির লক্ষণ। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির সম্বন্ধে এক ঐতিহাসিক কাহিনী শুকদেব গোস্বামী বলে চললেন। তিনি বললেন, মহান ব্যক্তিদের উপস্থিতিতে বিশাল যজ্ঞস্থল অশ্বমেধ যজ্ঞ শেষ করে মহারাজ যুধিষ্ঠির সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শৈবরা সর্বদাই বিত্তশালী অথচ বৈষ্ণবরা তা নয়, কিন্তু কেন এমন হয়? শুকদেব বিশেষভাবে আপনার পিতামহ মহারাজ যুধিষ্ঠির উল্লেখ করেন, যাতে মহারাজ পরীক্ষিত এইভাবে অনুপ্রাণিত হন যে তার পিতামহগণ সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গভাবে সম্বন্ধযুক্ত এবং তিনিও কৃষ্ণের সঙ্গে পারিবারিক সম্পর্কে যুক্ত। স্বভাবত কৃষ্ণ সর্বদাই অতীব তুষ্ট। মহারাজ যুধিষ্ঠির এই প্রশ্ন করলে কৃষ্ণ ততোধিক তুষ্ট হন, কেননা সমগ্র কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের পক্ষে এই প্রশ্নগুলি ও তার উত্তর খুবই তাৎপর্যপূর্ণ। লোকপিতা ব্রহ্মা, দেবাদিদেব শিব আদির পক্ষে পরমেশ্বর ভগবান শ্রী হরির উপদেশ খুবই গুরুত্বপূর্ণ। জীবকুলে পরম কল্যাণ সাধনের উদ্দেশ্যেই ভগবান জগতে অবতরণ করেন। তার উপদেশাবলী যে গ্রহণ ও পালন করে না, নিঃসন্দেহে সে অতীব ভাগ্যহীন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বললেন, আমি যখন ভক্তকে বিশেষভাবে কৃপা করি এবং বিশেষ করুণা প্রদর্শন করি তখন প্রথমেই আমি তার ধনসম্পদ হরণ করি। ভক্ত যখন কপদর্কহীন হয়ে পড়ে বা অপেক্ষাকৃত দারিদ্র পীড়িত হয়, তার স্বজন পরিবার তাকে উপেক্ষা করে এবং প্রায়শ তার সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করে। 2 কারণে ভক্ত তখন অসুখী হয়। প্রথমত, কৃষ্ণ তার ধনসম্পদ হরণ করায় সে অসুখী হয় এবং দ্বিতীয়ত, দারিদ্র প্রপীড়িত হওয়ায় যখন স্বজনরা তাকে পরিত্যাগ
করে তখন সে অধিকতর অসুখী হয়। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে পূর্ব পাপ কর্মের ফলে ভক্তের এই দুর্গতি নয়। ভক্তের এই দারিদ্র পীড়িত অবস্থা পরমেশ্বর ভগবান শ্রীহরি সৃষ্ট। সেই রকম ভক্ত যখন ধনবান হয় সেটাও তার আগের পূর্ণকর্মের ফল বলে মনে করা উচিত নয়। ভক্ত ধনবান হোক বা দরিদ্রই হোক, যে কোনো অবস্থায় হোক, ভগবানই তার এই অবস্থা সৃষ্টি করেন। জড়জাগতিক দায়িত্ব থেকে মুক্ত করে সম্পূর্ণভাবে তার শরণাগত করবার উদ্দেশ্যেই ভগবান শ্রীহরি বিশেষভাবে তার ভক্তের জন্য এই ব্যবস্থা করেন। সে তখন দেহ মন সকল শক্তি তার সর্বস্ব ভগবান শ্রীহরির সেবায় নিয়োগ করতে পারে এবং সেটি শুদ্ধ ভক্তি। নারদ পঞ্চরাত্র গ্রন্থে এই শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করে বলা হয়েছে সর্বপাধি বিনির্মুক্তম, অর্থাৎ সব রকম উপাধি মুক্ত হওয়া চাই। পরিবার, সমাজ, জাতি, সম্প্রদায় বা মানবতার জন্য অনুষ্ঠিত সকল ধর্মই উপাধিযুক্ত। আমি এই সমাজের অন্তর্ভুক্ত, আমি এই সম্প্রদায়ভুক্ত, আমি এই জাতির অন্তর্ভুক্ত, আমি এই প্রজাতির অন্তর্গত, এই রকম পরিচয় সবই কেবল উপাধি। ভগবত কৃপায় যখন ভক্ত এই সকল উপাধি মুক্ত হয় তার ভগবত সেবা তখন বস্তুতই নৈষ্কর্ম। যে অবস্থায় কোনো কর্মফল নেই, জ্ঞানীরা সেই নৈষ্কর্মে খুবই আসক্ত। ভক্তের কর্মের যখন কোনো ফল হয় না সেইগুলি আর সকাম কর্মের অন্তর্গত নয়। ভক্তের দুঃখ তা পরমেশ্বর ভগবানেরই সৃষ্টি। শ্রুতিগণ পূর্বেই তা বিশ্লেষণ করেছেন। এই জন্য ভক্ত তার জীবনে সুখ বা দুঃখকে গ্রাহ্য করে না। কৃষ্ণানুশীলনের মাধ্যমে ভক্ত তার কর্তব্য কর্ম করে চলে। যদিও তার ব্যবহারে সকাম কর্মে প্রতিক্রিয়াধীন বলে মনে হয়, প্রকৃতপক্ষে সে কর্মফল মুক্ত। প্রশ্ন উঠতে পারে, পরমেশ্বর ভগবান ভক্তের জীবন দুঃসহ দুঃখ দুর্দশায় পূর্ণ করে তোলেন কেন? উত্তর হচ্ছে যে পিতা যেমন সন্তানের প্রতি কখনো কখনো নির্দয় ভাব প্রকাশ করেন, ভক্তের প্রতিও ভগবান তাই এরকম ব্যবস্থা করেন। ভক্ত হচ্ছে নিবেদিত আত্মা এবং ভগবান তার রক্ষক ও পালক হওয়ায় ভগবান ভক্তের জীবন দুঃখপূর্ণই করুক বা আনন্দে ভরে তুলুন, যাই করুন, এই ব্যবস্থার পেছনে পরমেশ্বর ভগবানের এক বিরাট পরিকল্পনা রয়েছে বলে জানতে হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এমন চরম দুঃখজনক অবস্থায় পাণ্ডবদের ফেলেছিলেন যে পিতামহ ভীষ্ম ধারণাই করতে পারতেন না কিভাবে তাদের এত দুঃখ নির্যাতন ভোগ করতে হলো। যেখানে পাণ্ডবরা সকলে পরম ধার্মিক মহারাজ দ্বারা পরিচালিত, ভীম ও অর্জুন দুই মহাবীর দ্বারা সুরক্ষিত, তার চেয়েও বড় কথা পাণ্ডবরা সকলেই ছিল ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু ও স্বজন। কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয় যে ভক্তকে রক্ষা ও দুষ্কৃতকারীদের বিনাশ সাধন হচ্ছে পরমেশ্বর ভগবানের এক বিরাট উদ্দেশ্য সাধন পরিকল্পনার একটি অংশ। অন্য একটি প্রশ্ন উঠতে পারে, তো ভগবত ইচ্ছায় ভক্ত যেরকম সুখ দুঃখময় বিভিন্ন অবস্থায় পতিত হয়, সে একজন সাধারণ মানুষ অভিগত কর্মফল অনুযায়ী সেই রকম অবস্থায় পতিত হয়, তাহলে তাদের মধ্যে প্রভেদ কোথায়? সাধারণ কর্মীর চেয়ে ভক্ত শ্রেয় হন কিভাবে? উত্তর হচ্ছে এই যে কর্মী ও ভক্ত এক পর্যায়ভুক্ত নয়, তারা একই স্তরে অবস্থিত নয়। জীবনের যে অবস্থায় থাক না কেন, কর্মবীজ বা সকাম কর্মের ফলে জন্ম মৃত্যুর সংসার চক্রে তাকে ভ্রমণ করে চলতে হয় এবং সুযোগ মতো এই কর্মবীজের অঙ্কুর উদ্গম হয়। কর্মফলে একজন সাধারণ মানুষ বারবার জন্ম মৃত্যুময় সংসারে জড়িয়ে পড়ে। যেহেতু ভক্তের সুখ দুঃখ তার কর্মের অধীন নয়, তা ভগবানের এক সাময়িক ব্যবস্থায় ঘটে, তাই ভক্ত কর্মফলে জড়িত হয় না। কোনো ক্ষণস্থায়ী উদ্দেশ্য সাধনে কেবল ভগবান এই রকম ব্যবস্থা করেন। পূর্ণ কর্ম অনুষ্ঠানের ফলে কর্মী স্বর্গলোকে উন্নীত হয় আর পাপকর্মের ফলে কর্মী নারকীয় জীবন ভোগ করে। কিন্তু কৃষ্ণভক্ত তথাকথিত পূর্ণ কর্মই করুন বা পাপকর্মই করুন, তার যেমন ঊর্ধ্বগতি লাভ হয় না তেমনি অধোগতিও হয় না। পক্ষান্তরে সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। অতএব ভগবত ভক্তের সুখ দুঃখ এক পর্যায়ভুক্ত নয়। অজামিল উদ্ধার প্রসঙ্গে ভৃত্যদের প্রতি যমরাজের নির্দেশ থেকে এই সত্যের দৃঢ় সমর্থন পাওয়া যায়। যারা ভগবানের পবিত্র নাম কীর্তন করে না বা তার রূপ গুণ ও লীলাদি স্মরণ করে না, তাদের কাছে যাওয়ার জন্য যমরাজ তার দূতদের নির্দেশ দেন। আবার ভগবত ভক্তদের কাছে কখনো না যাওয়ার জন্য যমরাজ দূতদের নির্দেশ দেন। পক্ষান্তরে কখনো সাক্ষাৎকার হলে ভক্তদের ভক্তি ভরে প্রণাম জানাতে যমদূতদের তিনি উপদেশ দেন। এই জন্য জড় জগতে ভক্তদের ঊর্ধ্বগতি বা অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না, কেননা মায়ের দেওয়া শাস্তি
আর শত্রুর নির্যাতনের মধ্যে অনেক প্রভেদ রয়েছে। এই জন্য ভক্তের দুর্গতি আর এক সাধারণ কর্মীর দুর্গতি এক পর্যায়ভুক্ত নয়। এখানে আরেকটি প্রশ্ন উঠতে পারে, ভগবান যদি সর্বশক্তিমানই হন, তাহলে ভক্তের জীবন দুঃখময় আর তাকে তিনি শুদ্ধ করতে চেষ্টা করেন কেন? উত্তর হচ্ছে, ভক্তের জীবন দুঃখপূর্ণ করে তোলার পেছনে ভগবানের কোনো উদ্দেশ্য রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে দুর্গত ভক্তদের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ ও আসক্তি বহু গুণে বৃদ্ধি পায়। যেমন দ্বারকার উদ্দেশ্যে পাণ্ডবদের রাজধানী ত্যাগ করবার পূর্বে শ্রীকৃষ্ণ বিদায়ের অনুমতি চাইলে কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, দুর্দিনে তুমি সর্বদাই আমাদের পাশে ছিলে, কিন্তু আজ আমরা রাজকীয় পদে উন্নীত হয়েছি বলে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। তাই তোমাকে হারানোর চেয়ে দুঃখপূর্ণ জীবনই বরং আমরা অধিক পছন্দ করি। ভক্তের দুর্দিন উপস্থিত হলে তার ভগবৎ সেবা অনেক বৃদ্ধি পায়। তাই ভক্তের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন হেতু কখনো কখনো ভগবান তাকে দুর্দশাগ্রস্ত করেন। তাছাড়া যারা জীবনে তিক্ততা অনুভব করেছে তাদের কাছেই সুখের মধুরিমা আরও মধুর হয়ে ওঠে। দুঃখে জর্জরিত ভক্তকে রক্ষার উদ্দেশ্যে শুধু ভগবান এই জড়জগতে অবতরণ করেন। পক্ষান্তরে বলা যায়, যদি ভক্ত দুঃখ তাপগ্রস্ত না হয় তাহলে ভগবান জগতে অবতীর্ণ হতেন না। বিভিন্ন অসুর বা দুষ্কৃতিকারীর বধ তার বিভিন্ন শক্তি দ্বারা সহজেই তিনি করতে পারেন। যেমন কেবল তার বহিরঙ্গা শক্তি দুর্গাদেবী দ্বারা বহু অসুর নিহত হয়। এই রকম অসুরদের বধ করবার জন্য স্বয়ং ভগবানের জগতে অবতরণের কোনো প্রয়োজন নেই। কিন্তু ভক্ত দুর্দশাগ্রস্ত হলে ভগবানকে অবশ্যই আসতে হয়। হিরণ্যকাশিপুকে বধ করবার জন্য ভগবান নৃসিংহদেব আবির্ভূত হননি, বরং প্রহ্লাদ মহারাজকে দেখতে ও আশীর্বাদ দান করবার জন্য তিনি জগতে আবির্ভূত হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, প্রহ্লাদ মহারাজকে চরম দুঃখ দান করায় ভগবান অবতীর্ণ হয়েছিলেন। ঘোর অন্ধকারময় রাতের পর যখন প্রাতে সূর্যের উদয় হয় তা খুবই মনোরম। প্রখর উত্তাপের পর শীতল জল খুবই সুখপ্রদ, আর হিম তুষার শীত ঋতুর পর উষ্ণ জল খুবই আরামদায়ক। সেই রকম জড়জাগতিক অভিজ্ঞতার পর যখন সে ভগবত দত্ত চিন্ময় আনন্দ অনুভব করে, তা জীবন আরও সুখকর ও উপভোগ্য হয়ে ওঠে। ভগবান শ্রীহরি আরও বলতে লাগলেন, আমার ভক্ত যখন জড়জাগতিক সকল বিষয় হারায় এবং স্বজন পরিবার বন্ধু তাকে ত্যাগ করে, তাকে রক্ষা ও প্রতিপালন করবার কেউ না থাকায় সে তখন সম্পূর্ণভাবে আমার চরণকমলে আশ্রয় নেয়। এই প্রসঙ্গে শ্রীল নরোত্তম দাস ঠাকুর একটি সুন্দর গীতিকা রচনা করেছেন। হাহা প্রভু নন্দসুত বৃষভানু সুতাজুত, করুণা করো এইবার, নরোত্তম দাস কয় না ঠেলিও রাঙ্গা পায়, তোমা বিনা কে আছে আমার। ভক্ত যখন ধন ও পরিবারে ত্যক্ত হয় এবং তথাকথিত পতিত হয়, সে আবারও পূর্ব ধনসম্পদ পূর্ণ অবস্থা লাভের চেষ্টা করে। বারবার চেষ্টা করলেও শ্রীকৃষ্ণ প্রতিবারই তার সমস্ত সম্পদ হরণ করেন। অবশেষে জড় কর্মে নিরাশ হয়ে ওই নৈরাশ্যের মধ্যে সে পরমেশ্বর ভগবান হরি শ্রী চরণ কমলে পূর্ণ শরণাগত হয়। এই রকম ব্যক্তিদের ভক্ত সঙ্গ লাভের জন্য অন্তর্যামী ভগবান উপদেশ দান করেন। ভক্ত সান্নিধ্যে তারা ভগবানের সেবায় আগ্রহী হন এবং কৃষ্ণানুশীলনে উন্নতি সাধনে সকল সুযোগ সুবিধা অচিরেই তারা ভগবানের কাছে প্রাপ্ত হন। কিন্তু অভক্তেরা তাদের বৈষয়িক জীবনধারা রক্ষায় খুবই সতর্ক। তাই এই রকম অভক্তেরা পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবা করতে পারে না। পক্ষান্তরে শীঘ্র জড় সুযোগ সুবিধা লাভের জন্য দেবাদিদেব শিব বা অন্যান্য দেবতার উপাসনা করে। ভগবদ্গীতায় তাই বলা হয়েছে, জড়জাগতিক সাফল্য লাভের জন্য কর্মীরা বিভিন্ন দেবতার উপাসনা করে। ভগবান শ্রীকৃষ্ণ কথাও বলেছেন যে যারা দেব উপাসনা করে তাদের বুদ্ধি পরিণত নয়। পরমেশ্বর ভগবানের প্রতি দৃঢ় অনুরাগ বশত হরিভক্তরা মূঢ়র মতো কখনো দেবতাদের শরণাপন্ন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেন, জীবনে যে কোনো প্রতিকূল অবস্থায় আমার ভক্তরা কখনো আমার সেবা থেকে নিবৃত্ত হয় না। সর্বদাই আমার সেবায় তারা দৃঢ়, অচঞ্চল ও একনিষ্ঠ থাকে। এই জন্য আমি তাদের কাছে নিজেকে পর্যন্ত দান করি এবং জীবনের সর্বোচ্চ সাফল্য লাভে আমি তাদের অনুগ্রহ করি। পরীক্ষিত ভক্তদের ভগবান যে কৃপা বর দান করেন তাকে ব্রহ্ম বলা হয়, অর্থাৎ সেই কৃপা একমাত্র সর্বত্র বিরাজমান বৃহত্তম ব্রহ্মের সঙ্গে তুলনীয়। ব্রহ্ম এর অর্থ হচ্ছে অনন্ত বিভু, অনন্ত বর্ধিষ্ণু। এই কৃপাকে পরম বলা হয়েছে, কেননা এই জড়জগতের সঙ্গে তার তুলনা হয় না। আবার এই কৃপা সূক্ষ্ম বলা হয়। পরীক্ষিত ভক্তের প্রতি ভগবান শ্রীহরির কৃপা শুধু বৃহত্তম ও অনন্ত বর্ধমানই নয়, ভগবান ও ভক্তের মধ্যে তা হচ্ছে সূক্ষ্মতম দিব্য অনুরাগ।
এই কৃপাকে চিন্মাত্রমও বলা হয়েছে। মাত্র শব্দটি বিন্দুমাত্র যাতে জড়গুণ নেই, অথচ পূর্ণ চিন্ময় বলে উল্লেখ করা হয়েছে। এই কৃপাকে সৎ অর্থাৎ সনাতন এবং অনন্তকম অর্থাৎ অনন্ত বলা হয়েছে। হরিভক্তকে এইরকম অনন্ত চিন্ময় কৃপা প্রদান করায় সে অন্য দেবতার উপাসনা করবে কেন? কৃষ্ণভক্ত দেবাদিদেব শিব, লোকপিতা, ব্রহ্মা ও অন্য কোনো অধীন দেবতার পূজা করে না। কৃষ্ণভক্ত পরমেশ্বর ভগবানের প্রীতিময়ী দিব্য সেবায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন। শুকদেব গোস্বামী আরও বলে চললেন, লোকপিতা ব্রহ্মা ও দেবাদিদেব শিবের নেতৃত্বে দেবরাজ ইন্দ্র সহ চন্দ্র, বরুণ ও অন্যান্য দেবতারা তাদের উপাসকদের সুন্দর ব্যবহার ও দুর্ব্যবহারে শীঘ্রই তুষ্ট ও রুষ্ট হয়ে পড়েন। কিন্তু পরমেশ্বর ভগবান বিষ্ণুর ক্ষেত্রে এরকম ঘটে না। এর অর্থ হচ্ছে এই যে দেবতা সহ এই জড় জগতের যে কোনো জীবই জড়া প্রকৃতির তিনটি গুণ দ্বারা পরিচালিত। অতএব জড় জগতে রজ ও তমগুণের প্রাধান্য অত্যন্ত প্রবল। দেবতাদের আশীর্বাদ গ্রহণকারীরাও জড় গুণাবলী বিশেষত রজ ও তমগুণ দ্বারা কলুষিত হয়। এই জন্য ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেবতাদের আশীর্বাদ গ্রহণ করা অল্প বুদ্ধির পরিচায়ক, কেননা দেবতাদের যে বর গ্রহণ করা হয় তার ফল ক্ষণস্থায়ী ও অনিত্য। দেবতা উপাসনা দ্বারা জড় ঐশ্বর্য প্রাপ্তি সহজ হলেও তার ফল কখনো কখনো সর্বনাশকর হয়ে থাকে। এই জন্য অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই দেবতাদের কাছে প্রাপ্ত বরের প্রশংসা করে। দেবতাদের কাছে বরপ্রাপ্ত ব্যক্তিরা ক্রমশ জড় বৈভব ও ঐশ্বর্যে মত্ত ও গর্বিত হয়ে তারা আবার নিজ নিজ বরদাতাদের অবহেলা করে। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এইভাবে সম্ভাষণ করে বলেন, মহারাজ, লোকপতি ব্রহ্মা, ভগবান শ্রী বিষ্ণু ও দেবাদিদেব শিব জড় জগতের এই প্রধান ত্রিমূর্তি যে কাউকে আশীর্বাদ বা অভিশাপ দিতে পারেন। এই তিন প্রধানের মধ্যে লোকপতি ব্রহ্মা ও দেবাদিদেব শিব খুব সহজেই তুষ্ট হন এবং যুগপৎ খুব সহজেই তারা রুষ্ট হন। যখন তারা তুষ্ট হন কোনো কিছু বিবেচনা না করেই তারা তখন আশীর্বাদ দান করেন, এবং যখন রুষ্ট হন তখন কোনো কিছু বিবেচনা না করেই উপাসকদের অভিশাপ দেন। কিন্তু ভগবান বিষ্ণু সেরকম নন। ভগবান বিষ্ণু হচ্ছেন সুবিবেচক। যখন ভক্ত ভগবান বিষ্ণুর কাছ থেকে কিছু কামনা করে সেই রকম বর ভক্তের অন্তিম কল্যাণ সাধন করবে কিনা সর্বপ্রথম ভগবান বিষ্ণু তা বিবেচনা করেন। অপ্রাকৃত স্বভাব সম্পন্ন ভগবান বিষ্ণু সর্বদাই কৃপাময়। তিনি কখনো এমন বর দান করেন না যার ফলে ভক্তের সর্বনাশ হয়। এই জন্য বর প্রদানের আগে তা ভক্তের কল্যাণপ্রদ হবে কিনা ভগবান বিষ্ণু তা বিবেচনা করেন। যেহেতু পরমেশ্বর ভগবান সদা কৃপাময়, তাই আপাত দৃষ্টিতে যখন তিনি অসুর বধ করেন বা ভক্তের প্রতি রুষ্ট হন তার সকল কার্যাবলী মঙ্গলময়। পরমেশ্বর ভগবানকে তাই সর্ব শুভ বলা হয়। ভগবান যা করেন সবই শুভ ও মঙ্গলজনক। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। প্রতিবেদনটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্যে, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।